আসসালামু আলাইকুম। অত্যন্ত দুঃখের সাথে আমি আমার কথাগুলো বলছি। বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবির অঙ্গ সংগঠন, আমাদের ভিতর যত সংগঠনের সদস্য এবং কর্মীরা আছে, অত্যন্ত দুঃখ লাগে। মানে কিছু কিছু মানুষ তাদেরকে ব্যঙ্গ করে, তাদেরকে বিভিন্ন ভাষায় গালিগালাজ করে, রাজাকার বলে। মানে অন্য অন্য যে দলগুলি আছে, এই দলগুলি কেন এদের পিছনে লেগে থাকে? আপনারা দেখবেন বাংলাদেশ জামাত ইসলামের যে দলটা, এই দলটাকে সবাই ঘৃণা করে। মানে প্রত্যেকটা দল এই দলের পরে ক্ষোভ। কী জন্য ভাই? আপনি এই দলের ভিতর একটা লোক দেখান, চাঁদাবাজি, দখলদারি, ধর্ষণ করা, তারপরে কোথাও টেন্ডার নেওয়া। মানে মানুষের এমন কি খারাপ কাজ করেছে যে তার 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 জন্য এই জামাত ইসলামকে আপনি এত বড় গালিগালাজ, অপবাদ দিবেন? আপনি একটা জায়গায় দেখান, আমাকে প্রমাণ দেন যে এই জায়গা বাংলাদেশ জামাত ইসলামী এই কাজটা করেছে। যতক্ষণ পর্যন্ত আপনি প্রমাণ হাজির না করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত এই ধরনের কথাবার্তা বন্ধ করেন। আজকে আপনারা দেখছেন যে বিভিন্ন দলের নেতাকর্মীরা বিভিন্ন ভাষায় গালিগালাজ এবং চরমোনাই পীর সাহেব, নেশা করে, বিভিন্ন ধরনের আলেম ওলামাদেরকে তারা এই ধরনের কথা বলতে পারে, সেটা আপনারা একটু দেখেন। জামাত ইসলামী এমন একটা দল, আপনারা দেখুন যে বাংলাদেশে জামাত ইসলামী একেবারে ইউনিয়ন পর্যায় থেকে আপনার সংসদ পর্যন্ত যারা আছে এই দলের সাথে জড়িত, তাদের খোঁজখবর নেন, তারা কেমন দেখুন। কারণ একটা জিনিস দেখেন, মানে আমাদের এই ইউনিয়ন ওয়ার্ল্ড পর্যায় থেকে আপনাদের ইউনিয়নে আপনি দেখুন যে যে কয়টা মানুষ যুক্ত আছে, সেই মানুষগুলো কেমন, তাদের আদর্শ কেমন, আপনি মিলান। যদি খারাপ বুঝেন তাহলে তখন বলবেন। আমি তো এটা দেখে রিসার্চ করেই তারপর জামাত ইসলামের সাথে যুক্ত হই। কারণ আপনি দেখেন প্রতিটা মানুষ যারা জামাত ইসলামের সাথে যুক্ত, তারা অত্যন্ত ভদ্র এবং ভালো এবং খুব আদর্শবান লোকগুলোই এই জামাত ইসলামের সাথে যুক্ত। তাহলে ভাই আপনারা কেন পিছনে পড়ে থাকেন? আপনাদেরকে বলবো যে আপনারা যেই দল করেন না কেন, আপনাদের আদর্শ নীতি ঠিক রেখে মানুষের সাথে কথা বলেন। ধন্যবাদ।